তার দ্বারা আপনার সুষ্ঠু আইনি প্রক্রিয়ার মাধ্যমে কোনো অন্যায়কে, কোনো দুর্বৃত্তপনাকে দমন করা সম্ভব নয়। যেটা তারা করবে তার মধ্যেও একটা হিডেন, একটা লুক্কায়িত এজেন্ডা থাকবে। অর্থাৎ এই সরকারের অনাচারের বিরুদ্ধে, অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং আগামী নির্বাচন নিয়ে, এবং সর্বোপরি একটা অন্যায় করে মিথ্যা মামলায় প্রতিহিংসা পূরণের সাজা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে জেলে আটকে রেখেছেন, এর বিরুদ্ধে যাতে সোচ্চার না হতে পারে তরুণরা, এখান দিয়ে তারা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে আমরা পারি, বিচার বহির্ভূত হত্যা করে দিতে পারি, দেখো কিভাবে আমরা এটা করতে পারি। তারুণ্যের দ্রোহকে অবদমিত করার জন্যই হচ্ছে এই বিচার বহির্ভূত হত্যা। এইটা যদি এই গডফাদার বা এই মানে মাদক ব্যবসার সাথে জড়িতদেরকে তারা যদি একটা আইনি প্রক্রিয়ার মধ্যে করতো, তাহলে এক কথা ছিল। নির্দ্বিধায় তারা একটা বেআইনি কাজ করছে। তাহলে ওই মাদক ব্যবসায়ী আর সরকারের এই কর্মকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো একই ঘটনা, দুটাই বেআইনি কাজ, দুটাই সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সুতরাং বদিরা তো এই সরকারের দ্বারাই আশ্রিত প্রশ্রিত, সরকারের আশ্রয় প্রশ্রয় তারাই তো লালিত হয়েছে, তারাই তো বাংলাদেশের জনপদের পর জনপদ আপনার নেটওয়ার্ক গড়ে তুলেছে। এবং এখনো আপনারা অনুসন্ধানী রিপোর্ট করুন, দেখবেন কোনো না কোনো এলাকার আপনার ক্ষমতাসীনদের যুব সংগঠন অথবা কেউ এই নেটওয়ার্কের সাথে জড়িত, তাদের নামই সেখানে চলে আসবে। আর ভিতর দিয়ে তারা হত্যা করা শুরু করেছেন বিএনপির তরুণ নেতাদেরকে। ঝিনাইদহ জেলা শৈলকুপা উপজেলার তিরিপিনি ইউপি যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক লিটন মোল্লাকে পুলিশ ধরে হত্যা করেছে। এরা দেখাচ্ছে মানে অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন, এই অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন দেখাচ্ছে তারা মানুষের কাছে, কিন্তু এর ভিতরে তলে তলে তারা শুরু করেছে যে ছাত্রদল যুবদলের ছেলেদেরকে হত্যা করা, যেটা আপনারা শুনেছেন ইতিমধ্যে। আমরা বলেছি এর আগে আপনার নেত্রকোনায় আমজাদ হোসেন, এবং এই দেখুন আরেকটি, এবং নানাভাবে এই ছেলেটি সম্পর্কে আমি খবর নিয়েছি এবং আমাদের দপ্তরের কর্মকর্তাদের খবর নিতে দিয়েছি। মানে তারা বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে তারা বলেছেন যে এটা হচ্ছে একেবারেই মানে সে একজন সাহসী ছেলে এবং এই মাদক বা এগুলোর সাথে তার কোনো সম্পর্কই নেই, তাকে আজকে নিয়ে পুলিশ হত্যা করেছে। তো এই যে হত্যা, এটা তো অন্যায়। অপরাধীর বিচার হবে, সর্বোচ্চ শাস্তি হবে আইনি প্রক্রিয়ায়। সুতরাং মাদকের গডফাদার আর বিচার বহির্ভূত হত্যার গডফাদাররা একই বৃন্তের দুটি ফুল। তো সুতরাং অনাচার দিয়ে অনাচারকে মোকাবেলা করা যায় না, বরং সুষ্ঠু আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই বেআইনি কর্মকাণ্ডকে দমন করতে হয়। এইটাই হচ্ছে সভ্যতার নিয়ম, আর এইভাবেই মানব জাতির অগ্রগতি হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ। সেটা তো আমি বললাম এখানে, যে এর আগেও আমি বলেছি, আমি তো বলেছি এক বালতি পানিও আনতে পারেনি, এক ফোঁটা পানিও আনতে পারেনি, এবং এই বিষয়ে মানে কি বলে যে ইয়েতে যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একবারই সরাসরি অবস্থান নিয়েছেন, যেটা দেবেন না, কিছু করতে পারেননি। আরও যে সমস্ত আমাদের যে সমস্যাগুলো আছে, আমরা নানাভাবেই জানি যে অভিন্ন নদীর পানিগুলোতে একতরফা পানি প্রত্যাহারের যারা করছেন, যেটা আপনার তিস্তা পানির ব্যাপারে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই ভারতের অংশে যে গজলডোবা, সেই গজলডোবা থেকে তারা তো পানি অলরেডি প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে, তাদের কাজ তো তারা করেই যাচ্ছে। এখন এটার একটা স্থায়ী সমাধানের জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা বছরের পর বছর শুনছি আলোচনা, আর কি বলে কম্পিউটারের টাইপ, মানে কাগজের পর কাগজ, দিস্তার পর দিস্তা খরচ হচ্ছে, কিন্তু সেই ফারাক্কা বাঁধের মতো এটারও সেই দশায় পরিণত হয়েছে। এরা দিবে না। আমি তো এই জন্যই বলেছি যে প্রেম যদি ওয়ান ওয়ে ট্রাফিক হয়, সেখান থেকে কখনোই কিছু পাওয়া যাবে না, এবং তারা কখনো দেয়নি, দেবেও না।
আপনার রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার পক্ষে দাঁড়ায়নি ভারতের সরকার, এটাই স্বাভাবিক যে তারা কখনো দাঁড়াবে না। কিন্তু তাদের মানে এই সরকারকে দরকার তাদের আধিপত্য কায়েমের জন্য, তাদের সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে আধিপত্য সেটাকে বিস্তার লাভের জন্য একটা শিখণ্ডী দরকার, একটা প্রতিভু দরকার। সেই প্রতিভুর ভূমিকা পালন করছেন শেখ হাসিনা, পালন করছেন বলেই আজকে উনি যদি এটা নিয়ে সোচ্চার হতেন, আন্তর্জাতিক ফোরামে কথা বলতেন, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন, মানে আজকে যেটি ফারাক্কা দিবস পালন হয়, আরেকজন জাতীয়তাবাদী নেতাকে দিয়ে তিনি ফারাক্কা মিছিল করিয়েছিলেন, আরেকজন জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আন্তর্জাতিক ফোরামে এই ফারাক্কার দাবির এবং ফারাক্কার ন্যায্য হিস্যার জন্য তিনি কথা বলেছিলেন। এই যে জাতীয়তাবাদী অহংকার, এই যে দেশপ্রেমিক অহংকার, এটা শেখ হাসিনার নাই বলেই, তার অনুগত পররাষ্ট্র নীতির কারণেই আজকে ভারত একতরফাভাবে বাংলাদেশের উপর হস্তক্ষেপ করছে। ধন্যবাদ।